প্রবেশ করতে পারবে না। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই প্যান্ডেলের চতুর্দিকে হাজার হাজার ফেরেশতা দিয়ে ঘিরে রেখেছি। এর কাজ হলো যেই মানুষগুলো গুনাহ নিয়ে এই জান্নাতের বাগানে বসবে, এই ফেরেশতাগুলো এই বান্দাদের গুনাহগুলো কাঁধে নিয়ে বাইরে দাঁড়িয়ে থাকবে। সকলে বলি না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই সুযোগটা কিন্তু সবার ভাগ্যে জুটবে না, সবার কপালে জুটবে না। হাজার হাজার অসংখ্য লোক প্রতিটা বাড়িতে মানুষ ঘুমাচ্ছে, এবং ঘুমাচ্ছে কি ঘুমাচ্ছে না বলেন তো দেখি আমার ভাইয়েরা। কিন্তু আচ্ছা বলেন, আল্লাহ তাআলা তাদেরকে কবুল করেছে কি? কবুল করে নাই বিধায় তারা এই জায়গার মধ্যে আসতে পারে নাই। আচ্ছা বলেন তো দেখি, সবাই কি জান্নাতে যাইতে পারবে? সবাই জান্নাতে যাইতে পারবে না। তাইলে এখানে দল হচ্ছে কয়টা বলেন তো দেখি? দল হচ্ছে দুইটা আমার ভাইয়েরা, একটা হবে জান্নাতি আর একটা হচ্ছে জাহান্নামী। তাহলে দল কয়টা পাওয়া গেল বলেন তো দেখি? কিছু কিছু লোক আছে তারা বলে আমরা ঘরের ভিতর থেকে শুনতেছি কিন্তু আমরা ওখানে যাব না। এই মানুষগুলো পশ্চিমকালে এই সওয়াবের অংশীদার হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলল এই মাহফিলের পাশে আমি আল্লাহ তাআলা হাজার হাজার ফেরেশতা দিয়ে ঘিরে রেখেছি। এদের কাজটা হলো কি বলেন তো দেখি? এদের কাজ হলো এই জায়গার মধ্যে যারা প্রবেশ করবে তাদের গুনাহগুলো তারা কাঁধে নিয়ে দাঁড়িয়ে থাকবে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত এই বান্দাটা এই কোরআনের মাহফিলের প্যান্ডেলের ভিতরে বলবে ততক্ষণ পর্যন্ত এই বান্দাগুলো হয়ে যাচ্ছে নিষ্পাপ। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে এখন কি গুনাহ আছে আপনাদের? গুনাহ আছে না? আল্লাহর ফেরেশতা আপনার আমার গুনাহগুলো নিয়ে দাঁড়িয়ে আছে। আমার বন্ধুগণ, আমাদের গুনার ওজন হচ্ছে বেশি। এই ফেরেশতাগুলো কিছুক্ষণ থাকতে দেখতে তারা বলবে আল্লাহ আমরা তোমার বান্দার গুনাহগুলো বহন করতে পারতেছি না, এখন আমরা কি করব? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলল ও ফেরেশতারা তোমরা জানো না আমার বান্দা কোরআন শোনার জন্য গেছে, কোরআন বুঝার জন্য গেছে, তার জীবনটাকে পরিবর্তন করার জন্য গেছে। সুতরাং তোমরা একটা কাজ করো, এই বান্দার যে গুনাহ খাতাগুলো আছে সমস্ত গুনাহ খাতাগুলো টুকরা করে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দাও। আর সকলে বলি না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কা মুবারক নাম হ্যায়, সুবহানাল্লাহ মুমিনো কা কাম হ্যায়। সকলে বলি না মারহাবা। আমার ভাইয়েরা, সবাই কি মুসলমান হতে পারে? সবাইকে তো মুসলমান হতে পারে না। আজকে যদি তারা মুসলমান দাবি করে, আমার তো মনে হয় এই মানুষগুলো আজকে ঘুম হারাম করে এই জান্নাতের বাগানে আসা দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলল লাআল্লাহুম ইয়ারজিউন। ও পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের যদি ভাগ্যটাকে পরিবর্তন করতে চাও, যেই জায়গার মধ্যে কোরআনে আলোচনা করা হয় সেই জায়গার মধ্যে তোমরা বসে যাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ভাগ্যটাকে পরিবর্তন করে দেব। সকলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলল ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। সকলে বলি না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, তাহলে কোরআন শুনলে লাভটা কি? আল্লাহ তাআলা বলল যারা কোরআন শোনার জন্য আসে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে নিষ্পাপ বানায় দেই। সকলে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলল এই নিষ্পাপ মানুষগুলোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানের যতগুলো দরজা আছে, যতগুলো রহমতের দরজা আছে, জমিনে যতগুলো রহমত আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদের জন্য সমস্ত রহমতের দরজাগুলো খুলে দেই। সকলে বলি না সুবহানাল্লাহ। একটু জিকির করেন তো লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। হায়াতের মালিক সেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। একটু যদি মনে কিছু না একটু যদি আগে বসেন আপনাদের খুব ভালো হবে, কারণ শয়তান কিন্তু এই ফাঁকা জায়গাটা বড় করে নিয়েছে। আপনাদের মনের আসলে একটু ভাই একটু সামনে আসেন, মেহেরবানি করে আসেন আর জিজ্ঞেস করেন লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আল্লাহ তাআলা তিনি কি বলেছিল যে তারা কোরআনের বাগানে এই জান্নাতের বাগানে এসে বসলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। আল্লাহ তাআলাকে প্রশ্ন করব, আল্লাহ যারা কোরআন শোনার জন্য আসে তুমি কি তাদেরই গুনাহ মাফ করে দিলে? আল্লাহ বলে না, ও আমার বান্দারা তোমরা জেনে রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা কোরআন শোনার জন্য আসলো আমি আল্লাহ তাআলা তাদের তো গুনাহ মাফ করে দিলাম, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বোনাস হিসেবে আরো দুইটা জিনিস দিয়ে দিলাম। কয়টা জিনিস বলেন তো দেখি? দুইটা জিনিস আমি আল্লাহ তাআলা দিয়ে দিলাম। আমার বন্ধুগণ, দুইটা জিনিস কি? আল্লাহ তাআলা বলল এই বান্দার যে বাবা মা দুনিয়াতে বেঁচে ছিল তারা যদি ইন্তেকাল করে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দারা কোরআনের বাগানে আসার কারণে আমি আল্লাহ তাআলা ওই বান্দার বাবা মার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। আর সকলে বলি না সুবহানাল্লাহ। তাহলে যারা বাসায় বসে বসে আছে তাদের বাবা মার গুনাহ কি মাফ হচ্ছে না? যারা আমরা এই জায়গার মধ্যে উপস্থিত আছি তারাই কিন্তু এই গুনাহ কি মাফ করছে। কথা বলেন ঠিক কিনা? আমার মায়েরা, আল্লাহকে প্রশ্ন করবো, আল্লাহ তুমি তো বললে যে দুইটা জিনিস পাবে তারা বোনাস হিসেবে। কোন দুইটা জিনিস আমরা বুঝতে পারলাম? যারা কোরআন শোনার জন্য আসবে তাদের জীবনের গুনাহ খাতাগুলো তুমি আল্লাহ মাফ করে দাও, তার বাবা মার জীবনের গুনাহ খাতাগুলো তুমি আল্লাহ মাফ করে দাও। ও আল্লাহ, আর একটা জিনিস কি? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলল যেই জায়গার মধ্যে কোরআনের আলোচনা হয় এই জান্নাতের বাগানের আশেপাশে যতগুলো কবরস্থান আছে, যতগুলো কবর আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের বাগানের ওসিলায় এই বান্দাদের কবরের আযাবগুলো মাফ করে দেই। সকলে বলে না সুবহানাল্লাহ। কালকে আমাদের মাঠে এমন হয়ে যাবে, ছেলে তার বাবাকে পরিচয় দেবে না, মা তার মেয়েকে পরিচয় দেবে না, স্বামী তার স্ত্রীকে পরিচয় দেবে না। আমার বন্ধুগণ দেখেন তো, একটু খেয়াল করে, এই দুনিয়ার জমিনে যখন কোন একটা সন্তান বিপদে পড়ে একটা চিৎকার দেয়, মা কখনো সহ্য করতে পারে না, সাথে সাথে ছুটে যায়। আমার বন্ধুগণ এক পর্যায়ে দেখা যায় এই মা যখন কালকে আমাদের মাঠে উপস্থিত হয়ে যাবে, সন্তান তার মাকে বলবে, ও মা, দুনিয়ার জমিনে মানুষ যদি আমাকে কেউ আক্রমণ করতো তুমি সহ্য করতে পারতে না, তুমি সাথে সাথে চলে আসতে। কিন্তু আমার একটা প্রশ্ন, মা, এই কিয়ামতের মাঠে আমি কঠিন মুসিবতের সময় পড়ে গেছি, আমাকে একটা নেকি দাও। ওই জনম দুঃখিনী মা, যেই মা আপনাকে আমাকে 10 মাস 10 দিন দুগ্ধ পান করালো, যেই মা আপনাকে 2.5 বছর দুগ্ধ পান করালো, 10 বছর পর আপনাকে আমাকে দুনিয়ার জমিনে নিয়ে আসলো, এই মাও কাল কিয়ামতের মাঠে বলবে যে আমার কোনো সন্তানে এই দুনিয়ার জমিনে ছিল না। সকলে বলি না নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমরা মুখের কথা বিশ্বাস করি না। আল্লাহর কোরআন বলতেছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সকলে বলি না আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো, একজন ভাই আর একজন ভাই যদি একসঙ্গে থাকে, একজন ভাইকে যদি কেউ আঘাত করে, ওই আর একজন ভাই সহ্য করতে পারে না, কালকে আমাদের মাঠটা এমন হয়ে যাবে। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। আখি মানে হচ্ছে ভাই। এই ভাইও তার ভাইকে ভুলে যাবে, সেও তার পরিচয় দেবে না, সেও বলবে নিজ নিজ ইয়া নফসি ইয়া নফসি। আমার বন্ধুগণ, এই কঠিন মুসিবতের সময় কেউ কাউকে পরিচয় দিতে চাবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে যে একটা আমাদের কাছে একটা সুযোগ এসেছে, এই জান্নাতের বাগানে বসলেই কি হয়ে যায়? গুনাহ মাফ হয়ে যায়। কেমন গুনাহ মাফ হয়ে যায়? আল্লাহ তাআলা বলে, একটা নিষ্পাপ শিশুর মতো আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুত্র পবিত্র করে আমি আল্লাহ তাআলাকে বাড়িতে পাঠিয়ে দেব। সবাই সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি আজকে আপনাদের একটা নতুন একটা ওয়াজ শোনাতে যাচ্ছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্র পরিচালনা করেছিল, ওই সময়ের মধ্যে একজন ইহুদি, কি বলেন তো দেখি, একজন ইহুদি সে কি করেছিল? আমার ভাইয়েরা, এই মুসলমান কি করলো?
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে সে কি করেছিল, একটা উটের খামার দিয়েছিল। কিসের খামার বলেন তো দেখি আমার ভাইয়েরা? উটের খামার দিয়েছিল। কিন্তু উটগুলো কখনো গর্ভবতী হয় না। কি হয় না বলেন তো দেখি? গর্ভবতী হয় না। এই জন্য ওই লোকটা সে বলল, আমি আলীর আল্লাহর কাছে শপথ করে বলতেছি, ও আলীর আল্লাহ, যদি আমার এই উটগুলো গর্ভবতী হয় তাহলে আমি আলীর দরবারে কিছু দুধ দান করবো। সকলে বলি সুবহানাল্লাহ। এক পর্যায়ে দেখা যাচ্ছে, আমরা যেমন দেখেছি এই পাশে মুসলমানের বাড়ি, পাশে হচ্ছে হিন্দুর বাড়ি। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? এই গোটা পৃথিবীর মধ্যে যত রাষ্ট্র আছে না কেন, গোটা পৃথিবীর মধ্যে কোনো রাষ্ট্রই সুখী আছে না, শুধু একটা রাষ্ট্র সুখী আছে। আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান যত সাঁওতাল আছে সবগুলো নিয়ে বাংলাদেশের মধ্যে বসবাস করি। কথা বলেন ঠিক কিনা? কোনো সমস্যা হয়? কোনো সমস্যা হয় না। কিন্তু আপনি মনে করেন ভারত হচ্ছে একটা হিন্দু রাষ্ট্র, সেই জায়গার মধ্যে দেখেন হিন্দুরা কিন্তু ভালো নাই। গোটা পৃথিবীর মধ্যে একটা রেকর্ড করেছে, সেটাই হচ্ছে আমাদের শস্য শ্যামল এই ছোট্ট একটা বাংলাদেশ। সকলে বলি না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই উটের মালিক বলল, আমার উটগুলো যদি গর্ভবতী হয় আমি আলীর দরবারে কিছু দুধ দান করবো। পাশে ছিল এক সাঁওতাল লোক। কি ছিল বলেন তো দেখি? সাঁওতাল লোক ছিল। সাঁওতাল মানে কি? যারা খিঞ্জির চড়ায়, কি চড়ায় বলেন তো দেখি? এই সাঁওতাল লোকেরও কিছু খিঞ্জির ছিল, কিন্তু ওই খিঞ্জির গুলো কখনো বাচ্চা দান করে না। কি করে না বলেন তো দেখি? বাচ্চা দান করে না আমার ভাইয়েরা। এই খিঞ্জির গুলো যখন বাচ্চা দান করে না, পাশে এসে বলে মুসলমান ভাইকে জিজ্ঞাসা করে, ভাই তোমার তো উটগুলো বাচ্চা দান করে নাই, কিন্তু এখন কেমন করে তোমার উটগুলো বাচ্চা দান করলো? এই মুসলমান বলেছিল, ভাই আমি একটা নিয়ত করেছিলাম, আমার উটগুলো যদি বাচ্চা দান করে তাহলে আমি আলীর দরবারে কিছু দুধ দান করবো। সকলে বলি সুবহানাল্লাহ। এই সাঁওতাল লোক বলতো, সে কি হিন্দু না মুসলমান? সে কিছু না, সে সাঁওতাল, সে মুসলমান সম্পর্কে কিছুই জানে না। সেও বললো, আমি একটা নিয়ত করলাম, আমার খিঞ্জির, আমার শুকুর গুলো যদি গর্ভবতী হয়ে যায় তাহলে আমিও আলীর দরবারে কিছু শুকুরের দুধ দান করবো। সকলে বলি নাউযুবিল্লাহ। আমার ভাইরা বলেন তো দেখি, শুকুরের দুধ কি মুসলমান খায়? খায়। আচ্ছা বলেন, এই বাংলার জমিনে যত প্রকার রাঁধুনি মশলা আছে না কেন, যত প্রকার মশলা দিয়ে রান্না করা হোক না কেন, কোন মুসলমানকে খিঞ্জিরের মাংস খাইতে চাবে? চাবে না। আমরা এক বাক্যে বলবো যে এটা আমাদের জন্য হারাম। আমার মায়েরা, তাহলে এই সাঁওতাল ব্যক্তিটা বললো, একটা উঁচু জায়গার মধ্যে দাঁড়িয়ে বললো, ও আলীর আল্লাহ, যদি আমার খিঞ্জির গুলো যদি গর্ভবতী হয়ে যায় তাহলে আমি কিছু খিঞ্জিরের দুধ আলীর দরবারে দান করে দেব। আমার ভাইয়েরা, এক পর্যায়ে দেখেন, বলেন একজন বন্ধু আরেকজনের বন্ধুর বাড়িতে যায় কি যায় না বলেন তো দেখি? আমরা যাই। ওই সময়ের মধ্যে আলীর দরবারে 13 জন বন্ধু এসেছে। কয়জন বলেন তো দেখি? 13 জন বন্ধু এসেছে, কিন্তু আলীর বাড়িতে কোনো খাবার নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সে তার স্ত্রীকে বলল, ও আসলাম, তুমি একটু বাজারে যাও, একটু দুধ দহন করবে, একটু দুধ ক্রয় করে নিয়ে এসো, আমার বাড়িতে মেহমান এসেছে, তাদেরকে আমি মেহমানদারি করবো। এই পিএস কি করলো আমার ভাইয়া? বাজারে যায় নাকি কোনো দুধ নেই। এই লোকটা মন খারাপ করে বালতি নিয়ে যখন ঘুরে আসতেছে, পাশে দেখছে ওই ব্যক্তিকে বলছে, যদি আমার উটগুলো গর্ভবতী হয়ে যায় কিছু দুধ আমি দান করবো আলীর দরবারে। এই দিকে দেখেন আল্লাহর কি কাম, বাজারে কোনো দুধ পাইল না। এই লোকটা কি করলো? বালতি নিয়ে ঘুরে মনটা মলিন হয়ে অন্ধকার করে যখন বাসার দিকে ফিরতেছে, এই উটের মালিক সে বললো, ও ভাই তোমার মন খারাপ কারণ আমি বুঝতে পেরেছি তুমি তো হচ্ছে আলীর একজন পিএস। সুতরাং আমি একটা নিয়ত করেছিলাম, যদি আমার উটগুলো গর্ভবতী হয়ে যায় কিছু দুধ আমি আলীর দরবারে দান করবো। সুতরাং আজকে যেহেতু তোমাকে সুযোগ পেয়েছি, সুতরাং তুমি আর দেরি করো, তোমার বালতিটা আমাকে দাও, আমি কিছু উটের দুধ তোমাকে দান করে দেই। সকলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যখন দেখা যাচ্ছে এই আলীর পিএসের বালতিটা হাতে নিয়ে আধা বালতি দুধ দান করে দিল, আমার ভাইয়েরা যখন এই ব্যক্তিটা দুধ পাওয়ার পর খুশি হয়ে গেল, চলে আসতেছে, পাশে দেখে আরো তুমি দাঁড়িয়ে আছে, সেই লোকটা হলো সাঁওতাল লোক। কি লোক বলেন তো দেখি? সাঁওতাল লোক। সেও কি নিয়ত করেছিল, আমার যদি শুকুরগুলো গর্ভবতী হয়ে যায়, বাচ্চা দান করে, তাহলে
আজকে আমি শুকুরের কিছু দুধ আলীর দরবারে দান করে দেবো। আমার বন্ধুদের মজার কাহিনী চলে আসতেছে আমার ভাইয়েরা। এই যখন উটের দুধ নিয়ে যাচ্ছে, সাঁওতাল ব্যক্তি সে বুঝলো না, না বুঝার কারণে বললো, ও ভাই তুমি তো আলীর দিয়েছে, সুতরাং তোমার বালতিতে দুধ আছে, অর্ধেক বালতিতে দুধ আছে, সুতরাং তুমি আমার বালতিটা দাও, আমি এই বালতিটা দুধ দিয়ে লোড করে দেই। এখন এই লোকটা মনে মনে ভাববা, ভালোই তো হলো, ভালো হলো না, আধা বালতি দুধ আছে। এখন বললো যে ভাই তোমার বালতিটা দাও, আমি দুধ দিয়ে পূরণ করে এসে বলছি সুবহানাল্লাহ। আমার ভাইরা কি অবস্থা হয়ে গেল, আগে দিল উটের দুধ, এই সাঁওতাল ব্যক্তি সে কিছু বুঝলো না, তারও কিন্তু যখন নিয়ত করেছে ও আল্লাহ আমার যদি শুকরগুলো যদি গর্ভবতী হয় কিছু দুধ দান করবো, কোন জায়গায় আলীর দরবারে দুধ দান করবে, এই উটের দুধ গুলো নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে সাঁওতাল ব্যক্তি আর কিছুই বুঝলো না, না বুঝার পর কি করলো, ওই শুকরের কিছু দুধ দিয়ে বালতিটা লোড করে দিল। বালতি যখন লোড করলো, এই লোকটা যখন দাঁড়িয়ে আছে অবাক হয়ে গেল, ভাই তুমি কি কাজটা করলে? তুমি জানো না আমরা মুসলমান, আমরা উটের দুধ পান করতে পারি কিন্তু খিনজিরের দুধ তো আমরা পান করি না। তুমি কি কাজ করলে? উটের দুধ আর খিনজিরের দুধ একখানে করে দিলাম, এখন কি করব? কিন্তু দুধগুলো কি আল্লাহর নিয়ামত কিনা বলেন তো দেখি, দুধ আল্লাহর নিয়ামত কিনা? এখন এই ব্যক্তি বলল আলী তো কোনো জ্ঞানের দরজা, সুতরাং এই যে আল্লাহর একটা নিয়ামত, এই দুধগুলো তো আমি আর ফেলে দিতে পারি না। কিন্তু কোন ঘটনা ঘটে গেছে আমার ভাইয়েরা, উটের দুধ আর শুকরের দুধ একখানে হয়ে গেছে, কথা বলে ঠিক কিনা? এই লোক বলল আলী ছাড়া এই সমাধানটা কেউ দিতে পারবে না, আমি আলীর দরবারে যে বলবো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছে সব সমস্যার সমাধান দিতে পারে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র, বলেন তো কি? কে দিতে পারে বলেন তো দেখি, একটু জোরে বলেন না কেন, কে দিতে পারে? এ মুসলমান ভয় লাগে নাকি? কোরআনের কথা বলতে ভয় লাগে কি? আজকে গোটা পৃথিবীর মুসলমান যখন স্তব্ধ হয়ে গেছে, আজকে বাতিলরা মুসলমানদের কণ্ঠটাকে স্তব্ধ করে দেওয়ার জন্য পায়তারা করতে হবে, বলেন ঠিক কিনা? আমার ভাইরা ওই জায়গার থেকে আমরা বুঝতে পারি আর মুসলমানদের এখন আমার ঘরে বসে থাকার কোনো অপশন নাই। আজকে এই বাতিলরা মুসলমানদের জীবনের উপর যেরকম করে আক্রমণ করতেছে, আজকে গোটা পৃথিবীর মুসলমান যদি আমরা একবার একত্রিত হয় না, তারপরে আল্লাহু আকবার বলে যদি জমিনে নামতে পারি, এই সমস্ত বাতিলরা এরা বাংলায় জমিন করতে বাধ্য হবে, কথা বলে ঠিক কিনা? আমার সাঁওতাল ব্যক্তি কি দিল বলেন তো দেখি, শুকরের দুধ দিল, আর উটের দুধ আর শুকরের দুধ একখানে মিশ্রিত হয়ে গেল। আচ্ছা আল্লাহ কোরআন বলে সব সমস্যার সমাধান দিতে পারে একমাত্র কেবলমাত্র আল কোরআন, কথা বলেন ঠিক কিনা? সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহর কোরআন কিভাবে এই উটের দুধ আর শুকরের দুধ আলাদা করবে আপনারা শুনতে চান কি চান না? তাহলে আমি যেই সমস্ত ভাইরা এখন রাস্তায় দাঁড়িয়ে আছে, আল্লাহর কোরআন কিভাবে প্রমাণ করে দেবে উটের দুধ আর শুকরের দুধ কিভাবে কোরআন আলাদা করবে, আপনারা শুনতে চান কি চান না বলেন তো দেখি? ঘটনাটা কি মজার কাহিনী না ভাই? আল্লাহর কোরআন কি পারবে? আপনাদের বিশ্বাস আছে আল্লাহর কোরআন পারবে সমাধান দিতে? আচ্ছা বলেন, উটের দুধ ওটাও একটা দুধ, শুকরের দুধ সেটাও কিন্তু দুধ, আচ্ছা ওটার রং কি কালো? উটের দুধ কি কালো? শুকরের দুধ কি কালো? আপনি আমি কি মুসলমান হতে পারি? আপনার শরীরটা যদি কাটা যায়, ফেটে যায়, আপনার শরীর থেকে যেভাবে রক্ত বের হবে, একটা হিন্দুকে যদি হাত কাটে, পা কাটা যায়, মাথাটা ফেটে যায়, তারও শরীর থেকে কিন্তু রক্ত বের হবে, কথা বলে ঠিক কিনা? তার মানে এখান থেকে বুঝতে পারলাম আপনি মুসলমান হন, আপনি হিন্দু হন, আপনি বৌদ্ধ হন, আপনি সাঁওতাল হন, আপনি খ্রিস্টান হন, আপনার শরীরে রক্তগুলো হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? রক্তের মধ্যে কোনো পার্থক্য নাই। তার মানে বোঝা গেল উটের দুধও সাদা, শুকরের দুধও সাদা, কিন্তু কোরআন কিভাবে এই দুধগুলো আলাদা করবে আমরা শুনতে চাই কি চাই না বলেন তো দেখি? চাই কি চাই না আমার ভাইয়েরা? কিছু লোক শুনতে চায়, কিছু চাই না। আমরা একটু আল্লাহ তাআলার দরবারে হাত দুইটা টান টান করে আমরা একটা তাকবীর দিয়ে শয়তান যেন এই জায়গায় বসতে না পারে, আমরা একটা তাকবীর দিতে রাজি আছি কিনা? আছি? আপনার কোরআনের পক্ষে আছেন? আছেন কোরআনের পক্ষে? থাকবেন কোরআনের পক্ষে?
রাজি আছি তো ইনশাআল্লাহ? মুসলমান থাকতে হবে শুধু এখন এই পর্যন্ত তা না, যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি এই কোরআনের পদে আমাদের থাকতে হবে। কোরআনকে বাস্তবায়ন করতে গিয়ে যদি আপনাকে আমাকে যদি রক্ত দেওয়া লাগে, আমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত। আপনাকে আমাকে যদি ফাঁসির মঞ্চে যাওয়া লাগে, আমরা ফাঁসির মঞ্চে যাওয়ার জন্য প্রস্তুত। কিন্তু যারা আল্লাহর কোরআনকে বাতিল ঘোষণা করে, আমরা তাদের জিহ্বা দিয়ে কুত্তা দিয়ে খাওয়াবো ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই আল্লাহর কোরআন যদি বাস্তবায়ন করতে করতে যদি আপনাকে আমাকে শহীদ হওয়া লাগে, কারা কারা রাজি আছো দুহাত তুলে আমার আল্লাহ তাআলাকে দেখান। নারে তাকবীর! আল কোরআনের আলেম, আল হাদিসের আলেম, আমার নেতা, আমার নেতা, নারে তাকবীর! হাত নামান আমার ভাইয়েরা। আজকে আমি নিয়ত করেছি আমি আজকে ওয়াজ করবো না। কি করবো না বলেন তো দেখি? আমি বাসায় নিয়ত করে আসছি আজকে আমি ওয়াজ করবো না। ওয়াজ তো প্রতিদিনে হয়, আপনার বাড়িতে মোবাইলেও ওয়াজ হয় না? আমি আজকে চেয়েছি ওয়াজটাকে আজকে ওয়াজ করবো। আপনারা থাকবেন তো ইনশাল্লাহ? ওয়াজটাকে কি করবো? এখন তো আমাদের মোবাইল হওয়ার পর আমাদের একটা সুযোগ হয়েছে, তাফসীর কি জিনিস আমরা আগে বুঝি নাই। এখন কিছু কিছু কৃষক তারা কি করে, কাজও করে, লঙ্গি রেখেছিল আবার কি মোবাইলও রেখে দিয়ে তাফসীর সাইডে কথা বলে, ঠিক কিনা? করে কি করেন আমার ভাইয়েরা? করে না? আসলে আমরা আমাদের সমাজটা পরিবর্তন করতেছি এইভাবে, তাই না? করতেছি কি করতেছি না বলেন কি? সমাজটা যাতে পরিবর্তন হয় এই জন্য হাঁটতে উঠতে বসতে আমরা তো এখন তাফসীর শুনি, আমরা আর গান শুনি না। আমার ভাইয়েরা, আজ থেকে 10 বছর হয়ে গেল যেই জায়গাগুলোর মধ্যে কনসার্টের আয়োজন করা হতো, যেই জায়গার মধ্যে যাত্রাপালার আয়োজন করা হতো, আজকে এই যাত্রাপালাকে আমরা লক্ষ্মী মেরে এইরকম একটা কোরআনের ময়দান আপনাদের উপহার দিচ্ছি। এই জন্য আমরা সকলে আমার বলি আলহামদুলিল্লাহ। আমরা যাত্রাপালা শুনতে চাই না। এখন সমস্ত তাওহীদি জনতা এরা বলে আমরা এখন তাফসীর মাহফিলে যাইতে চাই, কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, প্রশ্নটা ভুলে গেলে হবে না। প্রশ্ন কিন্তু আমি রেখে দিলাম, উটের দুধ আর শুকরের দুধ কিভাবে কোরআন দিয়ে আলাদা করা যায়? শুনতে রাজি আছেন কিনা আমার ভাইয়েরা? শুনতে রাজি? আমরা সবাই শুনতে চাই কি চাই না? আমার বন্ধুগণ, এই কোরআন কিভাবে সমাধান করতে পারে? আল্লাহর কোরআন বলছে ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। সকলে বলি না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহর কোরআন সব সমস্যার সমাধান দিতে পারে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র এই পৃথিবীর কোনো কিতাব সমাধান দিতে পারে না। সমাধান শুধু দিতে পারে একমাত্র এক কার কোরআন, বলেন তো দেখি? একমাত্র শুধুমাত্র আল্লাহর কোরআন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন সমাধান দিতে পারে। আমার বন্ধুগণ, প্রশ্ন হতে পারে, আচ্ছা বলেন তো দেখি, আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে গেলাম, যারা স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র এখানে তারা বলেন তো দেখি আমার ভাইয়েরা, জাতীয় ফুলের নাম কি? সবাই জানে, বলেন তো কি নাম? আচ্ছা বলেন, আমরা মানুষ হইলাম মুনাফেক। আমি কি বললাম বলেন তো দেখি? মানুষ হইলাম মুনাফেক। যেই ফুলটাকে আমরা শাপলা ফুল বলে, জাতীয় ফুল বলে আখ্যায়িত করলাম। আচ্ছা বলেন তো, আপনি আমি কোনদিন এই ফুলটাকে সম্মান করে আপনার ঘরে শোকেতে রেখে দিয়েছিলাম? বেশি যারা কথা বলেন তারা মনে আছে শাপলা ফুল হলো জাতীয় ফুল। আপনি আমি কোনদিন এই ফুলটাকে ঘরে নিয়ে এসেছি? আসছি? কি নিয়ে আসছি? শাপলা ফুলের পরিবর্তে আমরা নিয়ে এসেছি রজনীগন্ধা, কথা বলেন ঠিক কিনা? এই শাপলা ফুলের পরিবর্তে আমরা নিয়ে এসেছি কি? রজনীগন্ধা। গোলাপ ফুল এনে বাসার শোকেতে রেখে দেই। এই গোলাপ ফুলকে জাতীয় ফুল বলা হলো না, রজনীগন্ধা ফুল। যারা ছেলেদের এখন ভালোবাসা হয় না, মেয়েদেরকে প্রস্তাব দিতে গেলে একটা রজনীগন্ধা একটা গোলাপ ফুল দিতে হয়। আর ছেলেরা, আমি তো তোমাদেরকে বলবো, তোমরা যে রজনীগন্ধা দিচ্ছ, তোমরা যে গোলাপ ফুলটা দিচ্ছ, এই গোলাপ ফুল কখনো জাতীয় ফুল হতে পারে না, এই রজনীগন্ধা কখনো জাতীয় ফুল হতে পারে না। জাতীয় ফুল শুধুমাত্র কেবলমাত্র একটা ফুল, সেটাই হচ্ছে শাপলা ফুল, কথা বলেন ঠিক কিনা? প্রশ্ন হবে, আল্লাহর কোরআনকে আমরা প্রশ্ন করবো, আল্লাহর কোরআন এই দুনিয়ার মানুষগুলো জাতীয় ফুল মনে করলো, শাপলা ফুলটাকে জাতীয় ফুল মনে করে কেন
বাসার মধ্যে নিয়ে আসে না? ও কোরআন, তুমি একটা সমাধান দাও তো, মানুষগুলো কেন এই শাপলা ফুলটার উপর নির্যাতন করে? কি করে বলেন তো দেখি আমার ভাইয়েরা, বলেন তো দেখি কি করে নির্যাতন করে? শাপলা ফুলটাকে কেউ শখ করিও বাসায় নিয়ে আসে না, আসি আমরা? তাহলে আমরা আল্লাহর কোরআন থেকে এটা শুনতে চাই কি চাই না? যে আল্লাহর কোরআন, এই শাপলা ফুলের কদরটা কেন নষ্ট হয়ে গেল? রজনীগন্ধা কেন বাসায় আসলো? গোলাপ ফুল দিয়ে কেন ছেলেরা এখন প্রেমের প্রস্তাব দেয়, কিন্তু শাপলা ফুল দিয়ে কেন প্রস্তাব দেয় না? কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, আমি আপনার আল্লাহর কোরআন দিয়ে আজকে সমাধান দিয়ে যাব যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কোন জায়গার মধ্যে এই শাপলা ফুলের কথা বলছে। আপনারা শুনতে চান কি চান না? প্রশ্ন কয়টা? প্রথম নাম্বার প্রশ্ন রাখিছি, উটের দুধ শুকরের দুধ কিভাবে আলাদা করবে আল্লাহর কোরআন? দ্বিতীয় কথা হলো কি বলেন তো দেখি, আমরা শাপলা ফুল জাতীয় ফুল বললাম, কিন্তু এই শাপলা ফুলটা আপনি আমি কেন ঘরের মধ্যে নিয়ে না আসি? এর কারণটা কি? রজনীগন্ধা আর গোলাপ ফুল কেন বাসায় নিয়ে আসি? অবশ্যই আমরা শুনতে চাই কি চাই না? চান না আপনারা? একটু জিজ্ঞেস করেন তো, লা ইলাহা, ধরে বলেন তো দেখি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটু আগে আসেন, মহিলা প্যান্ডেলে মা বোনদের জায়গা হচ্ছে না, আপনি একটু আগাগি করে বসেন। পুরুষগুলো ভাই একটু আগে আসেন, মেহরবানি করে একটু আগে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা প্রথমে আসি যেই জায়গার মধ্যে বসছে এই জায়গাতে একটা সওয়াব পায়, আর এই ব্যক্তির যদি দ্বিতীয় জায়গা চেঞ্জ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের বোনাস হিসেবে দুইটা জায়গার সওয়াব লিখে দিই। সবাই সুবহানাল্লাহ। একটু থাকা জায়গাটা না রেখে আমরা একটু সামনের দিকে আসি। প্রধান বক্তা কিন্তু এসে গেছে আমার ভাইয়েরা, আপনার অলসতা না করে এদিকে সেদিকে ঘুরে ফিরে না করে আপনার এদিকে চলে আসি। একটু আসেন, সামনে আসেন আমার ভাইয়েরা। এই সুন্দর একটা আলোচনা আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি। উটের দুধ শুকরের দুধ কিভাবে কোরআন আলাদা করে দিতে পারে আমরা শুনতে চাই কি চাই না আমার ভাইয়েরা? দ্বিতীয়ত হলো, এতগুলো ফুল থাকলো, রজনীগন্ধা, আবার দেখা যায় গোলাপ থাকলো, পাতাবাহার থাকলো, কাগজ ফুল থাকলো, বিভিন্ন ধরনের সুগন্ধি ফুলগুলো থাকলো, এই ফুলটাকে জাতীয় ফুল বললাম না? শুধু কেন আমরা শাপলা ফুলকে জাতীয় ফুল বললাম? এর পিছনে কারণটা কি? আল্লাহর কোরআন সমাধান দেবে। যারা শুনতে চান, আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা এই জান্নাতের বাগানে চলে আসুন। এই বাগানে আসার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেবে। সকলে বলি না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আপনার নবী আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলল, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। সকলে বলি না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলল, আমি হযরত দাউদ আলাইহিস সালামকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছি, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে প্রেরণ করেছি। একটু বলেন তো দেখি, আমাদের এইটা কয় নাম্বার ওয়ার্ড চলছে বলেন তো দেখি? কয় নাম্বার ওয়ার্ড? 9 নাম্বার ওয়ার্ড শেষ, আবার এদিকে শুরু 7 নাম্বার মনে হয় নাকি আমার বন্ধুগণ? কয় নাম্বার? এইদিকে আবার 3 নাম্বার ওয়ার্ড শুরু হয়ে গেছে। এই 9 নাম্বার ওয়ার্ডের মেম্বার যদি 3 নাম্বার ওয়ার্ডে মাতাব্বরি করে, 3 নাম্বারের লোকগুলো কি বলবে? ওই গ্রামের লোকগুলো বলবে যে তোমার 9 নাম্বার ওয়ার্ড, তুমি 9 নাম্বারে চলে যাও, আমাদের 3 নাম্বারে আর একজন মেম্বার আছে। কথা বলেন ঠিক কিনা? সেই রকম করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার রীতিটা যদি এরকম হয়ে যায়, পুরো মেম্বার পুরো জায়গাতে দোয়ানিগিরি করতে পারে না, বিচার করতে পারবে, কিন্তু বুকের ভালোবাসায় করতে পারবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যে এই দুনিয়ার মধ্যে নবী রাসূল প্রেরণ করেছি আমার বন্ধুগণ, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা করে জাতি, একটা করে গোষ্ঠী, একটা করে পাড়ার জন্য, একটা করে মহল্লার জন্য আমি আল্লাহ তাআলা একজন করে নবী রাসূল প্রেরণ করেছি। সকলে বলি না সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বুঝতে পারলাম? প্রতিটা জায়গার জন্য, প্রতিটা গ্রামের জন্য, প্রতিটা মহল্লার জন্য, প্রতিটা পাড়ার জন্য, প্রতিটা গোষ্ঠীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন করে নবী প্রেরণ করেছে। কিন্তু আপনার নবী, আমার নবী, আল্লাহ রাব্বুল আলামিন বলল, এই নবীকে কোনো আমি জায়গা ভাগ করে দেই নাই, কোনো বাউন্ডারি দেই নাই, কোনো সীমাবদ্ধ করে দেই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেছি, আমার শেষ নবী হবে সমস্ত কুল কায়নাতের নবী। সকলে বলি না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলল, ওয়া মা আরসালনাকা
আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সকলে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলল, ও পৃথিবীর মানুষ, তোমরা জেনে রাখো, আমি আমার রাসূলকে এই পৃথিবীর জন্য শুধু এমনিতেই প্রেরণ করি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো পশু পাখি আছে সবার জন্য আমি আল্লাহ তাআলা নবী হিসেবে এই পৃথিবীতে রহমত স্বরূপ হিসেবে প্রেরণ করেছি। সকলে বলি না সুবহানাল্লাহ।